এইচএসসি রেজাল্ট 2025 কবে প্রকাশ করা হবে? অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ জানার জন্য। তোমাদের জন্য আমরা আজকে তারিখটা বলছি, রেজাল্ট দেখার কিভাবে নিয়ম, কি নিয়মে তোমরা রেজাল্ট দেখতে পারবে সেটা বলবো। তাছাড়া এই রেজাল্ট প্রকাশ করার দিন আরও কী কী হবে তোমাদের সাথে সেগুলো আলোচনা করছি। রেজাল্ট খারাপ হলে তোমরা কী করবে সে বিষয়গুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবা। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রায় শেষের দিকে তৈরি করেছে, শেষের দিকে রয়েছে সেই কাজ। এখন যে কোনো সময় তারা চাইলে সর্বোচ্চ আর 1 সপ্তাহের মধ্যে ফলাফল তারা সাবমিট করতে পারবে। এখানে একটা কথা আমি বলতে চাই, মাঝখানে প্রায় পূজার বন্ধের কারণে একটু এদিক ওদিক হচ্ছে রেজাল্ট প্রকাশের জন্য, নয়তো তারা খুব দ্রুতই তোমরা একদম অফিসিয়ালি জানতে পারতা ফলাফলটা তোমাদের কবে দিচ্ছে। এবার একটু কথা বলে, রেজাল্ট খারাপ হলে তোমরা কি করবা? তোমাদেরকে অবশ্যই তোমরা এসএসসিতে পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে থাকার কথা, তারপরে মনে করে দিতে চাই তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জে সবার রেজাল্ট পরিবর্তন হবে না, তবে যাদের রেজাল্ট সত্যি সমস্যা তারা আশা রাখতে পারবা যে বোর্ড চ্যালেঞ্জে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে। মানে কথা বলছি, তোমার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ হয় সেক্ষেত্রে বেশি আশাহত হবে না, একটা সুযোগ তোমরা এরপরও পাবা। আর এরপর যদি আমরা কথা বলি রেজাল্ট প্রকাশ আনুষ্ঠানিকতা নিয়ে, প্রতি বছর তো প্রধানমন্ত্রী থাকে, তিনি উপস্থিত থেকে রেজাল্ট প্রকাশ করে, কিন্তু এবছর তো কোনো প্রধানমন্ত্রী নাই, আর শিক্ষা প্রধান উপদেষ্টা এসবের আগ্রহী না। সো রেজাল্ট তোমরা সরাসরি অনলাইনে দেখতে পারবা, অর্থাৎ সরাসরি অনলাইনে আপলোড হয়ে যাবে। এবার আসি রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং যাবতীয় এই বিষয় নিয়ে। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে না জানালেও কিন্তু ফেসবুক সহ বিভিন্ন জায়গায় অনেকের জায়গায় বলা হচ্ছে 15 তারিখ রেজাল্ট দিবে, অক্টোবরের 15 তারিখে। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, 15 তারিখে রেজাল্ট দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়নি। তারা বলেছে রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি সময়ে। যত গণমাধ্যম রয়েছে সব জায়গায় এই বিষয়টা ক্লিয়ার করেছে। কেন এখনও তারা ডেট অ্যানাউন্সমেন্ট করেনি? কারণ এই ডেট নিয়ে তারা প্রস্তাব করবে, 3টা ডেট তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করবে, যেখানে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব তারা এই ডেটগুলো পর্যালোচনা করবে এবং দেখবে কোন দিন কোনো সমস্যা নাই, কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি নাই, কোনো প্রকার স্কুল কলেজ বন্ধ যেন না থাকে, যেন খোলা থাকে, কোনো ঝামেলা যেন না হয়, এরকম একটা দিনে তারা এই তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম সময় রবিবার, এই সময়গুলো ফলাফল প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি কার্যকারী, কারণ এখানে পরবর্তী অনেক কাজ রয়েছে, যেমন বোর্ড চ্যালেঞ্জ শুরু করা, আরও অনেক কিছু। সেক্ষেত্রে দেখা যায় যে তারা ট্রাই করে সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশ করার। এখন তোমাদের রেজাল্ট পরীক্ষা শেষ হয়েছে 19 তারিখে, সেই হিসাব করে অক্টোবরের 19 তারিখের আগে ফলাফলটা দেওয়ার কথা, এবং সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিশও পাবা যে ফলাফলটা কবে তারা দিবে। তবে আমরাও গেস করছি 15 তারিখ 16 তারিখ, এই 2 দিন অথবা 19 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশ করতে পারে তারা। এক্ষেত্রে তারা এখনও প্রস্তাব করবে। দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে 3টা তারিখ প্রস্তাব করলো, শিক্ষা মন্ত্রণালয় যে ওই 3 তারিখেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এমনও কিন্তু কোনো কথা নেই। দেখা গেলো যে তারা রেজাল্ট তোমাকে আরও 1 দিন বা 2 দিন তারা পিছাই দিল, কারণ তারা মনে করলো যে ওই সময় কোনো সমস্যা আছে, সেখানে তারা 2 দিন আগে বা 2 দিন পিছাই দিতে পারলো। সো আমার মনে হয় যে এটা তোমরা একটু অপেক্ষা করো। বিভিন্ন অনলাইন শিক্ষকরাও দেখছি আমি, বা বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে 15 তারিখ রেজাল্ট দিবে, এটার কোনো কিন্তু ভিত্তি নেই, আমি তোমাদের এটা ক্লিয়ার করছি। আর একটা কথা, হ্যাঁ, তোমাদের রেজাল্টের ক্ষেত্রে অনেক অসঙ্গতি তৈরি হয়েছিল, পরীক্ষার খাতার ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকরা গ্রেস মার্ক বা কোনো সহানুভূতি নম্বর দেয়নি, তোমরা যা পেয়েছো তাই তোমাদেরকে দিয়েছে। এ কারণে দেখা যায় যে রেজাল্ট গত বছরের থেকে একটু কমতে পারে, কারণ গত বছর কিন্তু অনেক ভালো মূল্যায়ন করছে, অনেকেই অনেক ভালো রেজাল্ট করছে, সাবজেক্ট ম্যাপিং করছিল, ওদের পরীক্ষা হয় না অনেকগুলো এই আন্দোলনের কারণে। কিন্তু তোমাদের বেলায় সেটা হচ্ছে না, তোমাদের বেলায় উল্টা হচ্ছে, তোমাদের পরীক্ষা ব্যবস্থা সংস্কার করা হচ্ছে। যার প্রথম এইচএসসি ব্যাচ তোমরা, যে তোমাদের জায়গা থেকে তোমরা যা পাবা তাই, এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হবে না। এটা আগে মাইন্ডসেট ক্লিয়ার করে নিও বা মনের মধ্যে ঢুকিয়ে নিও যে এক্সট্রা কোনো বেনিফিট পাবে না, তুমি যে রেজাল্টটা পাইছো সেটা একদম অ্যাকুরেট রেজাল্ট। তবে খাতা মূল্যায়ন করতে গিয়ে অনেক টিচাররা নিজেরা মূল্যায়ন না করে টিকটকারদেরকে যে মূল্যায়ন করাইছে সেটা তো কিন্তু সঠিক তেমন। বুঝতে পারছো আশা করি। আজকের মধ্যে আবার ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।